আজকে আশুলিয়া থানার সামনে যে ভয়াবহ যে ঘটনা হয়েছিল, 6 জনকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই 5ই আগস্টে, আমরা মনে করি যে এই 5ই আগস্টে এই রায় আজকে ঘোষণা করা হয়েছে। আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু আফজালুর রাজসাক্ষী হওয়ার কারণে তাকে একবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা আমরা চাইনি। আর মালিক চিল্লাইয়া বলতেছে আরো কিছু লোকের নাম, এই লোকের নামগুলো আগে কেন আসলো না, আমার এই প্রশ্ন। আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দ্রুত কার্যকর করা হোক। হয়তোবা এরকম আরো লুকিয়ে আছে অনেক আসামি, এরকম বের হয়ে আসবে আস্তে আস্তে। কারণ আমি সেদিন আসলে নারী ও শিশু হাসপাতালে 5ই আগস্টে ডিউটিরত অবস্থায় ছিলাম। যে ভয়াবহ অবস্থায় ছিল সেদিন, যে পরিমাণ পেশেন্ট হয়েছে, ওখানে অনেক কিছু আছে। আওয়ামী লীগের লোক, পুলিশ বাহিনী, সেই আওয়ামী লীগ সরকারের কাছে বিক্রি হয়ে যাওয়া যে লোকগুলো এই ছাত্রদের উপর হামলা করেছিল, জনগণের উপর হামলা করেছিল, করে আমার ছেলেদেরকে যেভাবে পুড়িয়ে মারছে। আমার ছেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল, আমরা আসলে কখনো আশা করি নাই যে আমাদের সন্তানদের কখনো এভাবে হারাবো। আমি যেটা মনে করি, এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনীর। এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা, যেমন আওয়ামী লীগের লোকজন আছে, পরবর্তীতে কোনো সরকার এসে যেন তারাও এইভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে। তারা যেন শিক্ষা নেয় যে পরবর্তীতে এরকম যদি হয়, সরকারের হয়ে কাজ করে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের উপরে হামলা করে তাদেরকে এভাবে পুড়িয়ে মারবে, মেরে ফেলবে, এই কাজ যেন আর দ্বিতীয় কোনো সরকার এসে করতে না পারে। আমার মতো কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। কারণ সন্তান হারানোর বেদনা আমরাই জানি। আজকে সন্তান হারিয়েছি, ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি। আমরা আসলে হারানোর বেদনাটা তো বুঝি। হাসিনা তো সারা জীবন শুধু বক্তব্য দিচ্ছিল যে স্বজন হারিয়েছি, কিন্তু এই জীবন্ত অবস্থায় সন্তানকে যে হারালাম, আমরা এটা ভুলবো কি করে? সে তো সন্তান হারায়নি, আমরা তো সন্তানকে হারিয়েছি। আমরা এই রায়কে, আমি চাই পরবর্তীতে আশুলিয়ার যে আরো মামলা আছে, প্রত্যেকটা মামলার সুষ্ঠু তদন্ত, খুদে খুদে দেখা হোক। কোথায় আওয়ামী লীগ আছে, কোথায় সেই পুলিশ বাহিনী আছে যারা সেদিন এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল, আমাদের ছেলেদেরকে একবারে নিঃশেষ করে দিতে চাইছিল, যাতে আমরা আমার সন্তানদেরও না পাই। আমরা চাই যে বর্তমান সামনে নির্বাচন করতেছে, আমরা আসলে এমনই একটা নির্বাচন চাই যে শহীদদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন হবে, এই শহীদদের, জুলাই যোদ্ধাদের আগে বিচারটা করুক। এই বিচারের জন্য আমরা রয়েছি। আমরা চাই পরবর্তী যে সরকার আসবে, এই জুলাইকে ধারণ করে, 71কে ধারণ করে, কেউ যেন 71 এবং 24কে বিক্রি করে খেতে না পারে। আমরা চাই পরবর্তীতে যে সরকার আসবে, সে সরকার আমাদের সন্তানদের প্রাধান্য দিক এবং বিচার কার্যটা সুষ্ঠুভাবে পরিচালনা করুক। কারণ আমার স্বজনদের এভাবে হত্যা করার পরেও কিন্তু আমাদের হাদিকে হারাতে হয়েছে। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো মা যেন আর কোনো সন্তানকে না হারায়, পুলিশ বাহিনী যেন কোনো মায়ের বুক এভাবে খালি না করে। আমরা চাই আরো কড়া বিচার, যাতে করে পরবর্তী বাংলাদেশ আরো কঠিন হয়। কোন পুলিশ বাহিনী, কোন সরকারের লোক হয়ে যেন কাজ না করে, তারা জনগণের সেবক হয়ে যেন কাজ করে। এতগুলো সন্তানকে মেরেছে, এতগুলো সন্তানকে এই পুলিশ বাহিনী রক্ষা করতে পারেনি। আইজিপি মামুন, তাকে দিল মাত্র 5 বছরের জেল। আমরা কি এটা চেয়েছিলাম? কারণ এই মামুনের নির্দেশেই সারা বাংলাদেশে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে। আজকে তার রায় দেয় মাত্র 5 বছর জেল। সে রাজসাক্ষী হওয়ার কারণে রাজসাক্ষী হয়েছে। সে তো তার জীবন ভিক্ষা দিতে পারতো, তাকে যাবজ্জীবন কেন দেওয়া হলো না? আজকে এই পুলিশ বাহিনী যদি বলতো যে কোনো ছাত্রের গায়ে, কোনো জনগণের গায়ে যেন গুলি না লাগে, আজকে আইজিপি মামুন যদি এরকম একটা স্ট্যাটাস দিত, কোনো সন্তান কিভাবে, কোনো মা হারাতো না। আজকে আমরা সন্তান হারিয়েছি, প্রত্যেকটা সন্তান মারা কত যত্নবান, কত আদর যত্ন করে মানুষ করে। এই সন্তানদের
আমরা ভুলবো কি করে? হাসিনা তো সারা জীবন বক্তব্য দিয়ে আসলো যে তার স্বজন হারিয়েছে, কিন্তু আমাদের সন্তানদেরকে জীবন্ত অবস্থায় যে মারলো, আমরা এটা ভুলবো কি করে? আমরা আমার সন্তানদের মুখটা পর্যন্ত দেখতে পাই নাই। এমন হত্যাকাণ্ড পৃথিবীর কোন আনাচে কানাচে হয়েছে কিনা আমি জানি না। আজকে এই রায় ঘোষণা করা হলো। আমি অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে যেতে পারিনি। আমার খুব শখ ছিল যে আমি ওখানে বসে থেকে এই রায় শুনি, কিন্তু আমি ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি। আমি দেশবাসীর কাছে, জনগণের কাছে এবং সজলের ভাই বোন যারা আছে তাদের কাছে আমি আকুতি করে যাচ্ছি, মিনতি করে যাচ্ছি, দাবি জানিয়ে যাচ্ছি যে তোমরা সজলের এই হত্যাকাণ্ডের বিচার, গণঅভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার, যারা হাত পা হারিয়েছে তাদের সুষ্ঠু বিচারটা তোমরা করো। অন্তত পরবর্তী সরকার এসে যেন আর কোনো দিন যেন এভাবে ফেসিবাদ হয়ে উঠতে না পারে। আগামী নির্বাচন হোক হাবুটের পক্ষে, আগামী নির্বাচন হোক শহীদ পরিবারদের সম্মানের পক্ষে, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে, আন্তর্জাতিকভাবে আমাদের সন্তানদের স্বীকৃতি দেখ এই নির্বাচন। এই উপলক্ষে হোক, আমি এটাই আশাবাদী। যে দলই আসুক আমাদের সন্তানদের রক্তের মূল্যায়ন করুক, হাবুটের মাধ্যমে আমাদের সন্তানদের স্বীকৃতিটা দেখ, এটা আমি আশাবাদী।